এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না যাই না তবু দেখা, পালাবে না যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা শামীম ওসমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা শামীম ওসমান? ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন? মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা, লাগে না ফাঁকা ফাঁকা লাগে এখন। আর সংসদে যখন অধিবেশন হয়, তখন আমার মমতাজ আপার গান শোনা যায় না রে। আরে কত গান শুনলাম, আমার মমতাজ আপা সংসদে যাওয়ার আগে গান গাইতো, ওরে ও রিকশাওয়ালা তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমার মনের কত জ্বালা। বলেছে না বলে নাই? এরপরে দেখেন না রোজালার কথা বললো, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা লুঙ্গি ধইরা হাইটা যায়, ও কলিজা ফাইটা যায়। গেছে না গায় নাই? তোমার নায়ক চলে যাওয়ার কারণে রিক্সাওয়ালার সাথে দুঃখ করলে, তারপরে আবার গানে গানে বললে কলজে ফেটে যায়। অথচ যে তোমার এমপি বানাইলো, তোমার সংসদে বসাইলো, তোমার মতো একজন এমন চরিত্রের মানুষকে যে এত সম্মান দিল, বাংলা রিডিং পড়তে পারো না, তার সংসদে নিয়ে যে বসালো। আর সেই নেত্রী যখন চলে গেল, তখন তুমি কোনো গান গাইলা না রে। তোমার মতো বেঈমান হয় না, মুনাফিক হয় না, নেমো খারাম হয় না, তোমার মতো স্বার্থপর ওরে মমতাজ বাংলার জমিনে আর একটাও দেখি নাই। আমি বলি তুমি যদি এখনো পারো তাইলে গান গাও আমার সোনার ময়না পাখি। কোন বা দোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ঠিক না বেঠে? তবে গাই নাই এমন না, এখন গাই। কি গান গাই রে বলে, গোপনে যেয়ে পায়খানা ঘরে যেয়ে, ঘরে ওই যে বিল্ডিং এর ছাদের পরে যেয়ে বলে, ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেঠে? এমন ভাঙা নৌকায় চড়লে তো এমন কান্নাকাটি করা লাগবে।
ওগো আমার ভাইয়েরা, ওগো আমার মায়েরা, বোনেরা, ওগো আমার কলেজার টুকরা যুবকেরা, এখানে অনেকে এসেছেন দাঁড়ানো যুবক, ডানে বামে কালেকশন করলে লোক চলে যায়, কিন্তু টাকা চাওয়ার পরেও আমার যুবকেরা, কলেজার টুকরারা দাঁড়ানো। কয়েকটা মেসেজ আমি আমার যুবকদের দিতে চাই। আমি তো ওই হুজুরের মতো, কপিউর রহমান আজাহারির মতো না হাজারির মতো বলতে পারি না যে একটা মেসেজ ডুরাপ করে দিলাম। আমি ডুরাপ করতে পারি না। আমি তোমাদের কয়েকটা দাবি জানাই, যেখানে যাই পাঁচটা দাবি। কয়টা? যুবকরা আমার পাঁচটা কাজ করে দিতে হবে। এক নম্বর কাজ হলো নামাজ ছাড়া যাবে না। নামাজ যদি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন নামাজের প্রথম হিসাব যেটা নেওয়া হবে সেটা হলো নামাজের হিসাব। নামাজের হিসাবে যদি কেউ উতরে যায় তাইলে অন্য হিসাবগুলো একটু সহজ হয়ে যাবে। আর নামাজে যদি কেউ ফেল মারে রে, তাইলে অন্য সকল হিসাবগুলো কড়াই গন্ডায় নেওয়া হবে রে। এই জন্য এক নম্বর কাজ হলো তুমি যাই করো তাই করো, লাইলাতুল ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি তুমি যা করো করো, করতে পারবো না, যদি করো তাও নামাজ ছাড়া যাবে না। যারা এই ভুল করো তারপরে নামাজটা ছেড়ে না, কারণ নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ বলছে যে নিশ্চয় নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। তার মানে ও নামাজি যদি হয় তাহলে ও লাইলাতুল ফেব্রুয়ারিতে আর তাহাজ্জুদ পড়বে না। ঠিক না বেঠে? এই জন্য এক নম্বর কাজ কি? নামাজ আদায় করতে হবে। দুই নম্বর কাজ হলো টাকনুর উপরে কাপড় পরতে হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কেউ অহংকার বশত টাকনুর নিচেই কাপড় পরিধান করে ওই অংশটুকু জাহান্নামে যাবে, কেটে তো আর ঢোকানো হবে না, ওই অংশের কারণে সে জাহান্নামে যাবে। আর যদি আবু তালিবের মতো জাহান্নামের সবচেয়ে অল্প শাস্তি আগুনের জুতা পরানো হয়, তাও কষ্ট আছে না নাই? এই জন্য টাকনুর উপরে কাপড় পরতে হবে। তিন নম্বর কাজ হলো এই দাড়িটারে কি করতে হবে? এই দাড়িটারে রাখতে হবে। সে শেভ করা যাবে না, সেভ করতে হবে। সেভ করতে হবে, রেখে দিতে হবে। দাড়িটারে সংরক্ষণ করতে হবে, কাটা যাবে না। দাড়িটারে সংরক্ষণ করবেন, ছোট বড় যাই হোক। অনেকেই বলবে হুজুর আপনার ছোট বিলে নিজেরটা ছোট বড় বলছেন, যেহেতু আমার আমল নেই সুতরাং ডাইরেক্ট ছেড়ে দিতে বলবো না। আমার যেটা আমল নেই বলি লাভ আছে? আমার যতটুকু আছে ততটুকু অন্তত করেন, যদি তাও না পারেন এর থেকে ছোট করলেও করেন, কিন্তু দাড়ি রাখেন। আর গেল তিন নম্বর। চার নম্বর কাজ হলো, চার নম্বর কাজ হলো সৎ কাজের, নেক কাজের, ভালো কাজের আদেশ দিতে হবে। মনে থাকবে, এটা আমার দাবি। আল্লাহ রাব্বুল আলামিনও এই অ্যাঙ্গেলে কথা বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অ্যাঙ্গেলে কাজ করে গিয়েছেন। তার পাঁচ নম্বর হলো অসৎ কাজ যেখানে বাধা দিতে হবে সেখানে। মনে থাকবে, কফির দোকানে গিয়েছেন, হঠাৎ যদি দেখেন দুইজন কপতি বসা খুব রোমান্টিক হাত ধরে আছে একে অপরের, যাই বলবেন তোকে লাইসেন্স দেখা। বলা যাবে যুবকেরা? বলা যাবে? ও লাইসেন্স দেখা বলবে কি? ও নিজেই তো আর একটা সাথে করে নিয়ে গেল। ঠিক না বে? ঠিক আছে না নাই? এই বিয়ে করেছিস কিনা, এই ক্যান্টিনে হাত ধরেছিস, বৈধতা কোথায় পেয়েছিস? এটা বাংলাদেশ, হাজারো শহীদের রক্তে ছিনাত এই বাংলার জমিন। সুতরাং এই জমিনে অন্যায় ভাবে একজনের হাত ধরে বেড়া বাতা হতে পারে নারী। মনে থাকবে, এই জাতীয় কাজগুলো যদি যুবকরা জেগে ওঠে, যাকে নিয়ে যাবে এরম হাত ধরে রাস্তা কলেজের পাশ দিয়ে হাঁটতেছে, যে বলতে হবে ভাই আপনার বউ না গার্লফ্রেন্ড, তাহলে হাত ছাড়েন, নাই বারোয় টানা করে ফেলবো একেবারে। বলতে পারবেন? বলবেন কি নিজের পাশায় গু থাকলে তো সমস্যা। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার লেখা সঙ্গীতের বই আমাদের ক্যামেরা পার্সন আছে, যদি নিতে চান 101টা সঙ্গীত আছে। মা বোনেরা রয়েছেন পর্দা অন্তরালে, তাদের ব্যাপারে একটু কথা বলা দরকার ছিল। প্রবাসীরা অনেক টাকা দিয়েছে, প্রবাসীদের সঙ্গীতটা শোনাবো, শুনবেন ইনশাআল্লাহ? এই ওঠা যাবে না, বসেন। এই যদি বলি যে শেষ করবো আর মাথায় কাজ করে না। এই যে যুবকেরা দাঁড়ায় রয়েছে, এখনো দাঁড়ায় রয়েছে, আপনারা বসে রয়েছে তা উঠে যাচ্ছেন।